টি-20 সিরিজের প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জয় পায় বাংলাদেশ নারী এ দল। সিরিজের তৃতীয় ম্যাচে অবশ্য সেই দাপট ছিল না রাবেয়া খানের দলের, তবে জয় ঠিকই পেয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় টি-20তে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে 10 রানের রোমাঞ্চকর জয়ে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ বাকি থাকতেই ওয়ানডের পর সংক্ষিপ্ত সংস্করণের সিরিজও জিতল বাংলাদেশ। আজ কলম্বোয় টস জিতে ব্যাটিং করতে নেমে মাত্র 97 রান করে বাংলাদেশ। অবশ্য এই ছোট লক্ষ্য পেয়েও জয় পায়নি শ্রীলঙ্কা। স্বাগতিকদের আসলে জিততে দেয়নি বাংলাদেশি বোলাররা। শুরু থেকেই তাদের একের পর এক উইকেট তুলে নিয়ে পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে মারুফা আক্তার, রাবেয়ারা। উইকেট উদযাপনের শুরুটা করেন মারুফা। দলীয় 2 রানের সময় ইমেশা দুলানিকে 0 রানে এলপিডব্লিউর ফাঁদে ফেলে। পরে তার সঙ্গে যোগ দেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। দলীয় 28 রানে 4 উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। পঞ্চম উইকেটে 26 রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন কৌশিনী নুতুয়াঙ্গা ও নীলাক্ষানা স্যান্দামিনি। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 21 রান করা কৌশিনীকে আউট করে বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী করেন অধিনায়ক রাবেয়া। দুজনের জুটি ভাঙলে পরে 79 রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ 22 রান করা নীলাক্ষানা শুধু হারের ব্যবধানটাই কমিয়েছেন। বাংলাদেশের হয়ে প্রত্যেক বলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। সর্বোচ্চ 2টি করে উইকেট নিয়েছেন মারুফা, নাহিদা, রাবেয়া। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হলেও মাঝে উইকেট ধসে 97 রান করতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে 28 রানের জুটি গড়েন দিলারা আক্তার ও সাথী রানী। 8 রানের ব্যবধানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সর্বোচ্চ 26 রান করা সাথী আউট হওয়ার পর তো নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে দলকে 100 ছুঁই স্কোর এনে দেন অপরাজিত 25 রান করা ঋতুমণি। 12 রানে 4 উইকেট নেওয়া মালসা শেহানি বাংলাদেশকে অল্পতে আটকালেও ব্যাটারদের ব্যর্থতায় তার দুর্দান্ত পারফরমেন্স শ্রীলঙ্কার কাজে আসেনি। সিরিজের চতুর্থ ম্যাচ আগামী 17 সেপ্টেম্বর।